আইপিএলের ইতিহাসে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই বছর নিলামে নাম দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। দুর্দান্ত প্রতিভা, তাতে কোনো সন্দেহ নেই। তবে মাত্র ১৩ বছরের ব্যাটার আইপিএলের মতো টুর্নামেন্টে কতটা সফল হতে পারেন সেই বিষয়ে সংশয়ের অবকাশ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। তাই নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চাইবে কিনা তা চর্চার বিষয় হয়ে দাঁড়ায় ভারতীয় ক্রিকেট মহলে। যদিও সব জল্পনা দূরে ছুঁড়ে ফেলে বৈভব আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ঝড় তোলেন বলা যায়। ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে যান তিনি। করুণ নায়ারের মতো অভিজ্ঞ তারকা যেখানে মাত্র ৫০ লক্ষ টাকা দাম পান, সেখানে ১,১০,০০,০০০ টাকার বিশাল অঙ্কে রাজস্থান রয়্যালসে যোগ দেন বৈভব। তাকে দলে নিতে কেন এত টাকা খরচ করতে রাজি হয়ে যায় রাজস্থান ফ্র্যাঞ্চাইজি? চলতি যুব এশিয়া কাপে তার প্রমাণ দিলেন সূর্যবংশী। পাকিস্তানের বিরুদ্ধে যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বৈভব। ৯ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে জাপানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নিজের আগুনের ব্যাটিং ঝলক দেখালেন বৈভব। জাপানের বিরুদ্ধে ৩টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৩ রান করে আউট হন বৈভব। সুতরাং যুব এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সেট হয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন সূর্যবংশী। এবার আমির শাহির বিরুদ্ধে লিগের তৃতীয় ম্যাচে বৈভব নিজের প্রকৃত জাত চেনালেন বলা যায়। ভারতের ডু আর ডাই ম্যাচে বৈভব ২টি ৪ ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ৩২ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪৬ বলে ৭৬ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন। বিধ্বংসী ইনিংসে বৈভব ৩টি ৪ ও ৬টি ছক্কা মারেন। আমির শাহির বিরুদ্ধে যুব এশিয়া কাপের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে ১০ উইকেটের বিরাট জয় তুলে নেয় ভারত। প্রথমে ব্যাট করে আমির শাহি ৪৪ ওভারে মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে যায়। পাল্টা ব্যাট করতে নেমে ভারত ১৬.১ ওভারে বিনা উইকেটে ১৪৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ২০৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পকেটে পড়ে ভারতীয় দল।